দুবাই রোডে 120, 125, 130 গাড়ি টানা মোটেও অসম্ভব কিছু নাই। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অশেষ ভালো আছি। তো এখন যে রোডে আছি, এই রোডটির নাম হলো মোহাম্মদ বিন শেখ জাহিদ রোড। এটা সংখ্যায় বলতে গেলে 311। এই রোডটা সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে আবুধাবি পর্যন্ত বিস্তৃত। এটা স্থানভেদে 8 লেন থেকে 5 লেন, 2 লেন পর্যন্ত আছে, 3 লেন পর্যন্ত আছে আর কি। তো আশা করি সকলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স সম্পর্কিত কথাবার্তা বলবো। তো যারা সংযুক্ত আরব আমিরাতে বাইক রাইডারে আসবেন, তাদের তো অবশ্যই জানেন যে আপনাদের বাংলাদেশের যে লাইসেন্স আছে, এই লাইসেন্সে কোনো কাজ হবে না। আপনাদেরকে লাইসেন্স নেওয়া লাগবে সংযুক্ত আরব আমিরাতের আপনারা যে স্টেটে কাজ করতে চান সেই স্টেটের। যেমন আবুধাবিতে যদি কাজ করেন, আপনাদেরকে আবুধাবির লাইসেন্স লাগবে, এবং আজমানে কাজ করলে আজমানের, ফুজিরাতে কাজ করলে ফুজিরার, এবং যারা দুবাইতে কাজ করবেন তাদের দুবাইয়ের লাইসেন্সই লাগবে। কিংবা আপনারা যদি ফুজিরার লাইসেন্স নিয়ে দুবাইতে কাজ করতে চান, এখানে আপনাদেরকে লাইসেন্স ট্রান্সফার করা লাগে আলাদা একটা ফিস দিয়ে। তো মূল যে কথাটা সেটা হলো আপনারা লাইসেন্সটা নেবেন কিভাবে। যারা দুবাইতে আসবেন, দুবাইতে লাইসেন্স নেওয়ার যে ক্রাইটেরিয়া, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিওটি তথ্যবহুল হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন আমার গাড়িটি এখন 120, 121 স্পিডে চলছে। তো মানে গুগল ম্যাপের যেই স্পিডটা সেটা হলো 110 কিংবা 111তে আছে। আমার গাড়িটা 111 কিলো স্পিডে চলছে শেখ মোহাম্মদ বিন জাইদ রোড দিয়ে। তো অবশ্যই যখন রোডে চলবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন, কেননা দুবাইতে বেশি স্পিডে চললে পারে আপনার ফাইন আসবে, কিংবা এলোমেলোভাবে গাড়ি চালালে ফাইন আসবে। এটা মোটেই আপনাদের বাংলাদেশের রোড নয় যে বাংলাদেশে আপনি যেভাবে জিগজ্যাগ করে গাড়ি চলায় আগায় গেছেন, এটা সেভাবে নয়। আপনি যে লেন দিয়ে যাচ্ছেন সেই লেন দিয়ে আপনাকে যাওয়া লাগবে। আপনি যেভাবে সাইড লেন চেঞ্জ করতে গেলে পরে আপনাকে অবশ্যই চেক করা লাগবে, হেড চেক করা লাগবে, নাহলে পরে আপনার পিছন থেকে গাড়ি এসে লাগাই দেবে। তো চলুন মূল কথাতে যাই। এখানে আপনার লাইসেন্স নিতে গেলে কী কী ক্রাইটেরিয়া পূরণ করা লাগে। ফার্স্ট অফ অল আপনাকে একটা স্কুলে অ্যাডমিশন হওয়া লাগবে। স্কুলে অ্যাডমিশন হওয়ার পরে সেখানে আপনাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। 3টা ধাপ হলো থিওরি টেস্ট, এয়ার টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট। তো থিওরি টেস্টটা কি? থিওরি টেস্টটা হলো আপনাকে ওই স্কুলে ফার্স্ট অফ অল আপনাকে ওই স্কুলের সিগন্যাল সম্পর্কিত, রোডের সকল নিয়ম কানুন, তথ্য সম্পর্কিত একটি ক্লাস করাবে। ক্লাস করার পরে একটা এক্সামিনেশন নেবে। ওটাতে পাশ করলে পরে তারপরে আপনাকে এয়ার টেস্টের জন্য গ্রান্টেড করবে। তো এটা হলো থিওরি টেস্ট। এবার এয়ার টেস্টে যখন যাবেন, এয়ার টেস্টে যাওয়ার পরে আপনাকে ওখানে বিশাল বড় একটা এলাকা আছে, সেখানে আপনাকে বাইক চালালে বাইক, কার চালালে কার। তো বাইক চালালে ওখানে আপনাকে বাইক চালানো শেখাবে। বাইক চালানো শেখানোর পরে ওখানে আপনাকে এয়ার টেস্টের এক্সামিনেশন করাবে। তো এয়ার টেস্টে যখন এক্সামিনেশন হবে, আপনি এয়ার টেস্টে যখন পাস করবেন, তখন আপনাকে রোড টেস্টে নিয়ে যাবে। তো রোড টেস্টে যখন যাবেন, তখন রোড টেস্টে আপনাকে সংযুক্ত, আপনি যে স্টেটে কাজ করবেন ওই স্টেটের, মনে করেন যে যেখানে লোকাল রোডগুলো আছে ওই লোকাল রোডগুলোতে আপনাকে কাজ করাবে আর কি, বাইক চালানো দেখাবে। তো এখানে বাইক চালানো দেখানোর সময় আপনাকে মানে শুধুমাত্র আপনাকে দিয়ে দেবে এরকম না। কারণ এখানে আপনি একজন একজন যদি স্টুডেন্ট হন, আপনার জন্য একজন টিচার, এখানে আপনার জন্য একজন ইনস্ট্রাক্টর সবসময় থাকে। সে আপনাকে সকল নির্দেশনা দিয়ে থাকবে পিছন থেকে কিংবা সামনে থেকে। আপনি এখান থেকে ওই নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাবেন। তো এখানে আপনার রোড টেস্টে যখন যাবেন, রোড টেস্টে মোটামুটি যখন আপনি সফলভাবে গাড়ি চালানো শিখে যাবেন, তখন তারা দুবাই সংযুক্ত আরব আমিরাতের আরটিএ, মানে যেখানকারই হোক, আরটিএ আসবে। আরটিএ আসার পরে আপনাকে আপনার একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেবে। আপনি যেমন আরটিএর উনি পিছনে একটি আপনার কার গাড়িতে কিংবা জিপ গাড়িতে থাকবে, থেকে আপনি সামনে গাড়ি চালাবেন এবং সে সম্পূর্ণ আপনার গাড়ি চালানোটা দেখবে। এতে যদি আপনার আরটিএ সম্পূর্ণ মনোতুষ্ট হয়, তাহলে পরে আপনাকে একটি সার্টিফিকেট দেবে, এবং সেই সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনি মোটামুটি 3 থেকে 5 মিনিটের ভিতরে লাইসেন্সটা আপনার হাতে চলে আসবে। এটা কিভাবে সম্ভব? যে যে স্কুল আছে ওই স্কুলের প্রত্যেকটা স্কুলে আপনার সাথে লাইসেন্স ভেন্ডর মেশিন আছে। আপনার সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে ওখানে আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি লাইসেন্স হাতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটিও প্রায় শেষ মুহূর্তে চলে আসছে, আর আমি আমার ক্যাম্পে চলে আসছি আর কি। তো এইভাবে যারা সংযুক্ত আরব আমিরাতে আসবেন, ফুড ডেলিভারিতে কিংবা ট্যাক্সি ড্রাইভারে কাজ করতে চান, ট্যাক্সি ড্রাইভারেও সেম ক্রাইটেরিয়া পূরণ করা লাগে। এবং কার, আপনার যারা বাইক, এখানে যা কিছু আছে প্রত্যেকটা লাইসেন্সের আপনার 3 থেকে 8 পর্যন্ত লাইসেন্স সিস্টেম আছে। 3, 4, 5, 6, 7, 8। তো আপনারা যারা এইভাবে কাজ করতে চান, লাইসেন্স নিতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন।
অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে পরে কিছু আইডিয়া দিতে পারবেন। এবং আপনাদের জন্য কোশ্চেন থাকে, কোনো যদি কোশ্চেন থাকে তাহলে পরে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিংবা যদি পেজে দেখে থাকেন তাহলে পরে পেজের কমেন্ট বক্সে আপনার কোশ্চেনটি করে যাবেন এবং আপনার কোশ্চেনটির উপরে আমি ভিডিও করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো গাড়ি পার্কিং করা, যেহেতু আমি একটু সাইড রোড দিয়ে রুমে আসার চেষ্টা করি, এটা সংক্ষিপ্ত রোড। তো এরকম যদি সংক্ষিপ্ত রোডে আপনি আসেন তাহলে পরে তাও কিন্তু আপনার ফাইন আসার সম্ভাবনা থাকে যদি এখানকার সিআইডি কিংবা আরটিএ দেখে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বিল্ডিংয়ে চলে আসছি। তো এখানে একটা পার্কিং করে রাখছিল, সেটা একটু সাইড করে যাওয়া লাগবে। তো এখানে কিছু আছে, সেগুলো আপনারা দেখার চেষ্টা করেন না, ওইগুলো আপনারা যখন আরব আমিরাতে আসবেন তখন বুঝতে পারবেন। তো এই যে আমি প্রায় চলে আসছি আমার রুমে। তো সর্বশেষ যে কথা আপনাদেরকে বলবো সেটা হলো অবশ্যই কিন্তু আমার পেজ থেকে দেখলে পেজটা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছি ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, ফলো বাটনটি ক্লিক করে রাখবেন। এতে সবসময় সকল ভিডিও সবার আগে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখতে পারবেন। তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমি আমার গাড়িটা পার্কিং করে এখন রুমের দিকে যাব। সকলকে গুড নাইট। ধন্যবাদ সকলে ভালো থাকবেন।